সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছে, দেখো পুরো গ্যাং রেডি এখানে। চলো এবার যাই, গিয়ে তারপর যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। এতদিন বলা হয়নি, খুব ব্যস্ত ছিলাম প্যাকেজিংয়ে। তো চলো গিয়ে বলছি কোথায় যাচ্ছি। খুব একটা ইন্টারেস্টিং জায়গা, মানে আমার ব্লগে আমি এখনো দেখাইনি কখনো। তো চলো আগে বেরোই, তারপর দেখা হচ্ছে। এমনি লেট হয়ে গেছে, 5:30 বেজে গেছে। তো আজকে আমরা সব গল্প করছি, আজ আমরা ভোর ভোর চলে যাচ্ছি আমার গ্রামের বাড়ি। প্রায় 1.5 বছর পর সব বাবা ব্যাগ পাটরা, অনেকদিন পর যাচ্ছি তো ওই জন্য গোছানো হয়েছে। হ্যাঁ বাবা, আমার দিদি বলছে আমাকে ছাড়িস না ওই পাড়াটা। আবার দিদি আর দিদির মেয়ে চেনা যায় না, দিদির মেয়ে আমাকে পাল্লে ছুঁড়ে ফেলে দেবে। মাটি চুরি হচ্ছে চলে এসে, এইটাই আমার মনে করায় খালি যে তুমি মাসি করনি, ব্লগ করনি। বিখ্যাত স্টেশন, এখান থেকে আমাদের গন্তব্য ট্রেন হবে ক্যানিং। চলো পাঁচটা ক্যানিং। মা কই? ও মা, চলো গিয়ে কথা বলছি। এখানে বিশাল তোমরা কম বেশি সবাই চেনো, মানে আমার ভিডিওতেই দেখেছো, বাট এর পরের থেকে যেখানে যাবো সেটা তোমরা আজকে নতুন দেখবে, কারণ আমি আমার ভিডিওতে এর আগে দেখাইও নি। আর আমি এই প্রথম 1.5 বছর পর যাচ্ছি। প্রথম মানে এর আগে যার মানে যতবারই গেছে আমাদের গ্যাপিং বড় জোর 4 মাস 5 মাস, কারণ আমাদের যেহেতু সব কিছু ওখানে ছিল ওই জন্য। কিন্তু প্রথম এতদিনের গ্যাপ 1.5 বছর। তো চলো আজকে আমার ভিডিও শুরু হওয়ার পর, মানে ভিডিও ব্লগ করার পরে এটাই প্রথম যাচ্ছি। তো চলো এবার তোমাদেরকেও দেখাই আমার গ্রামের বাড়িটা কেমন। তো এই অবধি তোমরা সবাই চেনো, এটা ক্যানিং। তো এর এখন উঠে ম্যাজিক গাড়িটা উঠে যাবো গোসবা, মানে গদখালি। আমি তো দেখেইছি, চলো তোমরা দেখতে থাকো। তো আর একবার তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ক্রেজি কাপল এইচডি। তো চলো তোমরা দেখতে থাকো। এখন গদখালি চলে এসেছি। আর বাবা রিয়া বিশাল ভারী, দিদি হাত ছিঁড়ে যাচ্ছে। তা এবার নৌকা পার হবো, হয়ে যাবো ওই পাশে গোসবা। হ্যাঁ গোসবার গদখালি এক। আবার দিয়া আমার পেছন পেছন ঘুরছে, এই যে এটা দিয়া আমার ভাগ্নি। ও খালি আমার পেছন পেছন ঘুরছে, ব্লগ করবে না, ব্লগ করবে না। আমার দিয়া দাদিকে একটা ফোন করো। টক ঝাল বলবেন, ঝাল টক বলবেন। চলো আরে এটাই হচ্ছে সেই গদখালি। তোমরা কম বেশি এখানে সবই দেখেছো। বড় ব্যাগ করি গোসবা বাজার। তোমরা যারা এখানে সুন্দরবন ট্যুরে আসো তারা কম বেশি বাজারটা চিনবে, কারণ এখান থেকেই বাজার করে নিয়ে বা ওইখানে কয়েকটা স্পট আছে, ঘুরে তারপর তোমাদের মানে আবার বোর্ডে মানে লঞ্চে উঠতে হয়। তো যাই হোক, আমার আর সেইভাবে ঘোরা মানে ঘুরতে হয় না, কারণ আমার বাড়িতে আমি যা দেখি সেম জিনিসই জঙ্গলেও। তো চলো যাওয়া যাক। টিফিন
করে বেরোয়নি, এখানে আমরা মিষ্টির দোকানে পরোটা খেতে সব বসে গেছি চেয়ারে। চলো 500 মিষ্টি তো মানে বসবাতে উঠে গেলাম অটোতে। এবার যাবো জ্যোতিরামপুর। তোমায় তো বাড়িতে গিয়েই বলবো কোথায় এসেছি, এখন জায়গার নাম আর কি বলবো। চলো গিয়ে কথা বলবো। আমরা এখন চলে এসেছি জ্যোতিরামপুর, ঠিক আছে? আমরা এখন জ্যোতিরামপুর চলে এসেছি। গদখালি থেকে ওখান থেকে গাড়ি ধরে জ্যোতিরামপুর আসতে হয়। এবার আবার একটা খেয়া পার হবো, তারপরে ওই পার থেকে আগে দুটো গাড়ি চেঞ্জ করতে হতো। তো এখন আমার জেঠু ওই পারে নিতে এসছে টোটো নিয়ে, জেঠুর সাথেই যাবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে ঘাটে গিয়ে। আর এটাকে বলে সাতজেলিয়া, ঠিক আছে? ওটাই আমার মেন বলা হয়নি, সুন্দরবন সাতজেলিয়া। তো এখন হ্যাঁ জুয়ার, হ্যাঁ জুয়ার সব ঘুরতে গেছে। আমরা এই সাইড ধরে যাব হেঁটে, এখন গিয়ে সামনেই ফেরিঘাট, ওখান থেকে আবার লঞ্চে উঠবো। এই দেখো সব আগে চলে গেছে, আমাদের ছবি তুলতে তুলতে লেট হয়ে গিয়া। চলো, আসলে কি বলো তো, এত তাড়াহুড়োর মধ্যে আসে না, না এখানে একটা দাঁড়িয়ে রিলস বানাতে পারি, মানে ওখানটা দাঁড়িয়ে সব। আর এত রোদ এখানটায়, বাবা বুঝতেই পারছো কত রোদ। আর সব মানে খেয়া ধরবে বলে ছুটে ছুটে আসছে। একটা খেয়া অলরেডি পাস হয়ে গেছে, আর এখন জোয়ারও রয়েছে, পুরো ভরা নদী। তাও রিলস বানাতে পারবো না, বিশাল রোদ। চলো, নৌকা ঘাটে চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটা ফাঁকা হবে আর আমরা উঠবো। আমাদের আমার একার এত রোদ, সব পেছনে প্যাকিং। সামনে আমাদের কি দেখবে, তো আমাদের বিস্কুট সামনে কত, এখান দিকে দেখেছো? আমি বসবো সামনে, মারবো না ধরে। তো এই যে পার হয়ে গেছি ঘাট থেকে। আমি বসবো সামনে, পেছনে না, দুজনে বসলে জেঠুর কষ্ট হবে। এবার বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বিশাল রোদ ছিল বাবা, পুরো পেছনে রোদটা দেখতে পাচ্ছ, ঝলসে দিচ্ছে। জেঠু হয়ে গেল, দাঁড় করিয়ে রেখে ফোনে কথা বলছি। চলো বাড়ি থেকে দেখা যাচ্ছে। তো এত জার্নি করার পর ফাইনালি আমরা বাড়ির রাস্তার দিকে রওনা হয়ে গেছি। এই টোটোটা থেকে নামলেই আমাদের বাড়ি চলে আসবে। তো চলো দেখতে থাকি, আর কি কারণে এসেছি সেটা তো বলবোই তোমাদের। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, আর আমাদের বাড়িটাও কেমন সেটাও তোমরা দেখতে থাকো। একটা ঐতিহাসিক বাড়ি। তো চলো তোমরা ভিডিওটাকে এনজয় করো। সব রাস্তায়, হ্যাঁ সবার বাড়িতে কি সুন্দর পুরো নিচটা পিঙ্ক হয়ে থাকে। চলে এসেছি। BMW নিয়ে আমি চলে এসেছি, হর্ন মারছে এই জন্য। ব্যাগ ট্যাগ রেখে দিয়ে চলে গেছে। কোন দিক যাবো? তাহলে ওখানেই তো যাচ্ছি, তো এইখান থেকে হেঁটে ওইবার ঢুকবো। তো আমি বাড়ি গিয়ে একটু খাবো, ভাত দুটো খাবো। ইয়ে হয়ে গেছে, পরোটা আমরা খাচ্ছিলাম, ও মার দিদি খাইনি। ও মা চলো চলো, সব আমি জামা এবার ছেড়ে আসি। এইটা হলো বড় জেঠুর বাড়ি। এসে দেখা, মা কিছু ছিল হাতে? না আমাদের কিছু ছিল না, দেখা করে এলাম। এবার যাব আমাদের মেন বাড়িতে, মানে যে বাড়িতে আমরা আসি, মেজো জেঠুর বাড়ি। মেজো জেঠুর বাড়ি, আমার দাদুর বাড়ি, আমার ঠাকুমার বাড়ি, সব ওইটা। এখানে এখন জেঠু থাকে, জেঠু সাইডে করে নিয়েছে। তো চলো আমাদের মেজো জেঠুর বাড়ি দেখাচ্ছি। আর দেখা যাচ্ছে এই যে আমাদের বাড়ি। আর আমরা এখানে যে কারণে এসেছি সেটাই তো বলা হয়নি। আমরা এসেছি এখানে একটা মানে ওই যজ্ঞ নাম কীর্তন আছে 10 দিনের। তো এই 1.5 বছর পর 10 দিনের জন্য এলাম ফাইনালি, 10-11 দিন। হ্যাঁ ভালো আছো? এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, নিচে এইটা গোয়াল ঘর। চলো যাই, ঢুকি দেখাচ্ছি।
কতদিন পর এলাম, সব কেমন চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের উঠোনে সব প্যান্ডেল হচ্ছে, আর এই যে আমাদের বাড়ি। এটা সবাই স্কুল ভেবে ভুল করে, কিন্তু এটা স্কুল না, এটা আমাদের বাড়ি, ঠিক আছে? অনেক বড় জয়েন্ট ফ্যামিলি তো, সেখানে এর জন্য। চলো ঢুকেছি, এবার জামা কাপড়টা আগে ছাড়ি।